পিজা খেতে ইচ্ছা করছে, বাট পিজা সসও নেই আর ওভেন তো নেই। তাও পিজা বানিয়ে নিয়েছিলাম, কীভাবে বানালাম চলো সেটাই দেখবো। ময়দাটাকে প্রথমে ভালো করে চেলে নেবো, এর মধ্যে কিছু পরিমাণ চিনি, লবণ আর তেল দিয়ে আমি এটাকে ময়াম দেবো। এর মধ্যে আমি ইস্টটাকে অ্যাক্টিভেট হতে বসিয়ে দিয়েছি। ইস্টটা অ্যাক্টিভেট হতে একটু বেশি সময় লাগে, তারপর ইস্টের জলটা দিয়ে ময়দাটাকে মেখে নেবো। খুব বেশি নরমও করবো না বা খুব বেশি শক্তও করবো না। তেল দিয়ে গরম জায়গায় 15 মিনিটের জন্য ময়দাটাকে রেখে দিয়েছিলাম। এরপর পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভালো করে কেটে ধুয়ে আমি কিছু পরিমাণ পনিরও দেবো, সেটাকেও কেটে নিলাম। এবার এগুলোর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগানো আর চাট মশলা আর লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে একটু সতে করে নেবো তেলে, তাহলে টেস্টটা একটু ভালো আসবে আর কি। এটা সতে হয়ে গেলে এই তেলের মধ্যে আমি একটু পনিরটাকেও সতে করে নিয়েছি যাতে টেস্ট ভালো আসে। থালার মধ্যে বাটার লাগিয়ে পিৎজার যে বেসটা, সেই বেসটাকে ভালোভাবে ফেলিয়ে নিয়েছি। এর মধ্যে একটু কাঁটা চামচ দিয়ে কুচি কুচি করে কেটে দিতে পারো যাতে ভালো হবে। এরপরে আমি বাটার দিয়েছি যেহেতু আমি পিৎজা সস দিচ্ছি না এই কারণে। এরপরে চিলি ফ্লেক্স, অরিগানো আর চিজ দিয়ে আমি কষিয়ে দেবো 30 মিনিটের জন্য পিৎজাটা হওয়ার জন্য। 30 মিনিট পরেই আমার পিৎজাটা হয়ে গেছে রেডি। এবার টেস্ট করার পালা। বরকে দিয়েছি, বর বললো ভালোই হয়েছে। আমারও খেয়ে ভালোই লাগলো, খুব ভালো লাগেনি কিন্তু ভালো লেগেছে। তোমরাও বাড়িতে চাইলে ট্রাই করতে পারো এইভাবে পিৎজাটা।